আমরা তো শিয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাই খালি আমাদেরকে ফাঁকি দেয়। আমি মূর্খ মানুষ, তাই কিছুতেই তাকে আটকাতে পারি না। সারা জীবনই ঠকে গেলাম, কিন্তু আমি চাই না তোমাদের জীবনটাও এমন হোক। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি তোমাদের 7 জনকে শিয়ালের পাঠশালায় পড়ালেখা করার জন্য পাঠিয়ে দিব। সেখানে তোমরা খুব ভালো করেই লেখাপড়া শিখবে, চালাক চতুর হবে, ভালো মন্দ বুঝতে শিখবে। এটা তোমাদের জন্য ভালো হবে। চলো, কালকে সকালে তোমাদের 7 জনকে শিয়ালের পাঠশালায় দিয়ে আসবো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আসো। কে এলো এত সকালে? গিয়ে দেখে আসি তো। কি গো কুমির ভাই, কি মনে করে আমার বাড়ি আসলা? শিয়াল ভাই, আমার এই ছানাগুলোকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে এরা কিছুই করে খেতে পারবে না, তাই তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও। সে আর বলতে, আমি যত বড় পণ্ডিত, 7 দিন 7 জনকে পণ্ডিত বানিয়ে দিব। তুমি কোনো চিন্তা করো না, ওই 7 ছানাকে আমার এখানে রেখে যাও। শিয়াল ভাই, তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম। তাহলে আমার ছানা 7টি তোমার কাছে থাকলো, আমি বাড়ি চললুম। আর রোজ এসে ওদেরকে একবার করে দেখে যাব। পরের দিন থেকেই দুষ্ট শিয়াল কুমিরের বাচ্চা খেতে লাগলো। এই কুমির ছানা, আজকে আমি একজনকে পড়াবো। দেখি তো বাবু, আমার সাথে একজন আসো তো। পড়ো তো বাবু। কানা খানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? গানা খানা গানা খানা খানা, কেমন লাগে কুমির ছানা? এর পরের দিন কুমির শিয়াল পণ্ডিতের বাড়ি আসলো। শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়ি আসনি? ছানাগুলো কেমন লেখাপড়া করছে, কই তাদেরকে ডাকো, একবার দেখে যাই। এই 1, এই 2, এই 3, এই 4, এই 5, এই 6, ছয়টা তো দেখালে, এবার আর একটা কোথায় পাবে? আরে দূরো, এদের শেষটাকে আবার নিয়ে দেখিয়ে আসবো। বোকা কুমির বুঝতেই পারবে না। এই হলো তোমার 7,
বাহ বাহ, আমার 7টা ছানাই বেশ ভালো আছে দেখছি। যাই, আমি বাড়ি যাই, আগামীকালকে এসে আবার দেখে যাব। এর পরের দিন